সবশেষ তথ্য জানাতে রূপপুর থেকে যোগ দিচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, আনন্দের বিষয় যে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৩৩তম হলো এর মধ্য দিয়ে, এবং যাত্রা আজকে শুরু হলো। পরবর্তী প্রক্রিয়াগুলো কি হবে এবং বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াগুলো কিভাবে ধাপে ধাপে হবে নাকি কিভাবে হবে একটু যদি জানাতেন। ইমতিয়াজ, আসলে এটা আনন্দের খবর, সুখবর এবং শেষ পর্যন্ত মানে এত দীর্ঘ সময় পরে হলেও শেষ পর্যন্ত কিন্তু আমরা সেই মাইল ফলকটা অর্জন করতে পেরেছি। এবং যেটি বলছিলেন যে আসলে এর পরের প্রক্রিয়াটা কি সেটি একটু বলতে চাই যে আজকে এই যে ফুয়েল লোডিং শুরু হলো, অর্থাৎ ইউরেনিয়াম রডের বান্ডেলগুলো দেয়া হবে এবং 163টি বান্ডেল এখানে ধীরে ধীরে স্থাপন করা হবে। এবং এই বান্ডেলগুলো কিন্তু আরও 2 বছর আগেই আমরা কিনে এনেছিলাম, অর্থাৎ বাংলাদেশ রাশিয়ার একটি এই ধরনের ইউরেনিয়াম ফুয়েল তৈরি করে এরকম একটি কারখানা থেকে এটি কিনে এনেছি। এবং প্রথম দফায় 168টি কিনেছে, এর মধ্যে 5টি মজুত রাখা হবে আর 163টি কিন্তু ব্যবহার করা হবে এই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য। এবং সেই প্রক্রিয়ায় কিন্তু 167টির মতো পরীক্ষা নিরীক্ষার ধাপ আছে এবং বোঝাই যাচ্ছে যে বিশাল আসলে পরীক্ষা নিরীক্ষা এখানে ট্রায়াল করা হবে, ইরোড ধরা পড়তে পারে সেই ট্রায়ালের প্রসেসে। তো এরকম করে 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 কিন্তু যখন সফল হবে তখন আস্তে আস্তে কিন্তু প্রথমে কিলোওয়াট, তারপর আস্তে আস্তে মেগাওয়াটের দিকে বিদ্যুৎ উৎপাদন হবে। এবং সেই বিদ্যুৎ প্রথমে সেটি 5 মেগাওয়াট হতে পারে, 10 মেগাওয়াট হতে পারে, 20 মেগাওয়াট হতে পারে। এভাবে একটা পর্যায়ে যেয়ে যখন 300 থেকে 400 মেগাওয়াট হবে তখন কিন্তু সেটি জাতীয় গ্রিডে, অর্থাৎ যারা আমরা ভোক্তা আছি বিদ্যুতের, তারা এই যে পারমাণবিক বিদ্যুতের সুফলটি পাবো, কারণ তখন জাতীয় গ্রিডে এটি যুক্ত হবে। একটি বিষয় বলে রাখি যে এই যে প্রক্রিয়াটি সেটিতে আরও কয়েক মাস লাগতে পারে। ধারণা করা হচ্ছে যে অগাস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যে এই 300 থেকে 400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এবং বলে রাখতে চাই যে এই বিদ্যুৎগুলো কোথায় যাবে। প্রথম ইউনিটের এই যে প্রথম ধাপের জন্য 4টি সঞ্চালন লাইন ইতিমধ্যে তৈরি আছে এবং তার একটি আছে বগুড়ার দিকে, একটি আছে গোপালগঞ্জের দিকে এবং আরও 2টি লাইন, যে দুটো লাইন গিয়েছে রাজশাহীর বাঘাবাড়ির দিকে। তো সেগুলোর মাধ্যমেই কিন্তু মানুষ এই যে সুফলটি সেটি পাবে। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। পাশাপাশি এটিও বলা হচ্ছে যে আগামী 60 বছরে মানে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এখান থেকে। অনেক ধন্যবাদ। শামীমা সুলতানা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।